না আগে মাঝে করা যাবে না রুকে নাকে নেওয়া যাবে না সবাই আমাদের একসাথে রুকে নাকে নেওয়া যাবে না লোকে বলা যাবে না লোকে বলা যাবে না আজকের এই সময়টা সবাই মজবুতভাবে সুন্দর করে ক্লাস করবেন তো ইনশাআল্লাহ মাথায় বলেন দেখি জবাব নেই না দেখি মুখে তুলে রাখার সময় রেডি 1 2 3 বলেন জি ইনশাআল্লাহ গায়ে লাগে তো তুমি যাও যাও কথা গায়ে লাগে একদম পুরাই রেডি সবাই রেডি আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহটা বলেছেন জোর করে কষ্ট করে এটা না গলা ছেড়ে দিয়ে বলবেন মন খুলে ইনশাআল্লাহ যত জোরে বলেন রেডি সবাইকে এখন ক্লাস নাস্তা করে পড়বে বলে বলছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা
কিন্তু নাম্বার কাটা চলেন এটা বুঝে আসি আগে Ruu
সেটা থেকে আমাদের কানা এই কারণে হরফের খেয়াল রেখে তারপরে উচ্চারণ করবে চলে এটা তো ফলফলার ফরজের নাম বলা হয় কি সম্পর্কের জন্য বলছেন বলেন দ্বিতীয় নম্বর আয়াতের শেষে ওয়াকফের স্থানে কলকলা হরফে যদি সাকিন যুক্ত হয় তাকে কি বলে কবি কলকলায় প্রায় কাকে বলে তেলাওয়াতের মধ্যে যদি কলকলা হরফে সাকিন যুক্ত হয় তাহলে তাকে কলকলায় বলে ওয়াকুলিকাল মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছে কিছু করতে ভালো হলে বলে আল্লাহর সামনে না পারতে আল্লাহ হয়ে এসেছে পেরে অর্জন করে তারপরে আল্লাহর কাছে ফিরে যাবে এই জন্য বলে দুর্বল এবার আসে মূল পয়েন্ট আপনারা বলতেছেন কিন্তু এটা তো কল্পনায় নয় তো কল্পনায় নয় তাহলে এত জোরে ধাক্কা দিলেন কেন এত জোরে কেন ধাক্কা দিলেন দেওয়া যাবে হ্যাঁ দুর্বল যত দুর্বল করা যায় তাই ভালো দুর্বল কথা বলেন নাই আপনারা বলছেন এত বড় লম্বা ফাটা আবাস হয় না দুর্বল আসছে একটা মাত্র
দুর্বল, কথা বলে কেমনি? আমার ভালো লাগছে না, খুব শরীরটা অসুস্থ, কথা বলতে মেজাজ করছে না, খিদা লাগছে, খুব ক্লান্ত। এটা দুর্বলের নমুনা না? এখন যিনি সবল তিনি কিভাবে কথা বলেন? তিনি ওস্তাদি কথা বলছেন সবল। দুর্বল সবলের ব্যবধান আছে না? এখন আপনি কল্পনার কথা যদি একরকম বলেন তাহলে তো দুর্বল সবল সব মিশে গেল, মিশে গেল না? করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে দ্বিতীয় নম্বর কল্পনার নাম হলো কল্পনায় কবি, উত্তম শক্তিশালী। কিভাবে? আল্লাহ সমাদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বুঝেন না মনে হয়? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আর আমি যদি একই রকম বলি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাহলে কি ফলা ঠিক আছে? সে তো জিনিস মাথায় দিল। লা আমরা বলি হায় রে আমার গ্রামের বাড়ি, হা 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 হবে না? হ্যাঁ হ্যাঁ, সুর সব জায়গায় পাওয়া যায় না, 3 আলিফ 4 আলিফ পাওয়া যায় না, কিন্তু এই জাতীয় জায়গায় বানায় দেখবেন। যেমন ধরেন আমরা বলতেছি আল মালিকুল কুদ্দুস, এর মধ্যে সুর দেওয়ার জায়গা আছে নাই? এবার দেখেন, চেষ্টা করি। আল বলো না, মজা হয় না? পড়ার চেষ্টা করো। রেডি, 1 2 3। মিমটা হচ্ছে রওয়ায়াত মুফাসসির নিয়ম অনুসারে এবং সাহাবায়ে কেরামদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন সেই নিয়ম অনুসারে দুইটা হরফকে গুণনার জন্য বানানো হয়েছে আসলি হরফ, আসলি গুণনার হরফ। একটা নেমুন একটা মিম, একটা নেমুন একটা মিম। তো রওয়ায়াতে মুফাসসির উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে এমন একটা জায়গায় গুণনা, সর্বনিম্ন গুণনা হিসেবে, যেটাকে ইজহার কায়দা আমরা বলবো, সেটাকে ইজহার কায়দা হিসেবে الذين أنعمت بجيء إظهار الكلام কিসের কায়দা? ইজহারের কায়দা। কিন্তু গুণনা বিবরণের মধ্যে সর্বনিম্ন গুণনা বুঝাইতে গিয়ে এই কায়দাটা এখানে কারণ দেওয়া হয়েছে। সর্বনিম্ন গুণনা, অথচ এটা কায়দা কি দেখা যাচ্ছে? ইজহার সেকেন্ড বার তানবিনের পরে কি আসছে? ইজহারের ছয়টা করে বসছে না? হ্যাঁ হ্যাঁ। صراط الذين أنعمت বলে صراط الذين أنعمت
أنعم